আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি কালকে ক্লাস আসেননি কেন? হুজুর, কালকে কাজের চাপ পড়েছিল তো সন্ধ্যাতে, মানে আচ্ছা। শরীরটা একদম হয়ে গেছে। ক্লাস আচ্ছা। কখন আছে আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমাদের কিতাব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তারপর পড়েন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রব্বি ইয়াসসির। রব্বি ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু এবং নিহায়াত রহমওয়ালা। শুরু করছে জি। আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবকটা হলো আমাদের সবক নম্বর 8, অর্থাৎ আজকের আমরা পড়ব নুন সাকিনের কায়দা। কিসের কায়দা পড়বো ভাই? নুন সাকিনের কায়দা। এর আগে আমরা তাসদিদের পড়া হয়ে গেছে, আব্বা ইব্বা আত্তা ইত্তা, হ্যাঁ কি না? জি জি। জি। মধ্যে আসলি। এইবারে আমরা পড়বো মাদ, তাই না? জি। মাদ কত নম্বর মাদ চলছিল বলাইতে হবে? 8। কত নম্বর কোন কোন মাত্রা পড়িয়েছিলাম মনে পড়ছে? জি। মাদ্দে আসলি পড়িয়েছিলাম। মধ্যে, জি, মধ্যে তাবাবি বা মধ্যে আসলি। মাশাআল্লাহ। এবার আমরা যে মাদটি পড়বো নাম হলো মাদ্দে বদল। মাত্রার নাম কি বললাম? মধ্যে বদল। জি, মাদ্দে বদল কাকে বলবো? যদি আমরা হামজায় মাদ্দা হয়, কি বললাম? যদি হামজায়, মাদ্দা হয়। মাশাআল্লাহ, যদি হামজায় মাদ্দা হয় তাকে আমরা বলবো মাদ্দে বদল। তাকে আমরা কি বলবো? মধ্যে মধ্যে বদল। মাশাআল্লাহ। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই। পড়েন আপনি। হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা হামজা উল্টো পেশ। উল্টা পেশ উ, আ ই উ। জি। তারপর হুজুর, এগুলো ওই দিন হয়ে গেছে নাকি? হয়ে এগুলো গেছে। ওই দিন হয়ে গেছে নাকি আমার পড়া? মাশাআল্লাহ, হয়ে তো গেছিল। তাহলে চলেন। জি এমনকি আয়াতের শেষে গোল তা থাকলে হা সাকিন হয়ে যায়, এটাও হয়ে গেছিল। জি মাদ্দে ইওয়াজ, যদি আয়াতের শেষে দু জাবার থাকে তাহলে এক জাবার করে পড়তে হয় এক আলিফ পরিমাণ টান দিয়ে, এটাও হয়ে গেছিল। জি জি। হুম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ্দে আরজি। কি পড়বো? মধ্যে আরজি। মাদ্দে আরজি ওয়াকফি। কি বললাম? মাদ্দে। ম- আরজি ওয়াকফি। মাশাআল্লাহ। এই মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলবো? প্রথমে দেখেন, জি। এই গোল চিহ্নকে আমরা কিসের চিহ্ন বলেছিলাম? আয়াতের চিহ্ন। কিসের চিহ্ন ভাই? আয়াতের চিহ্ন। এই গোল চিহ্নকে আমরা কিসের চিহ্ন বলেছিলাম?
আয়াতের চিহ্ন। মাশাআল্লাহ। এই আয়াতে চিহ্নর আগে যে চিহ্নটা, যে অক্ষর থাকে তাতে জবর জের পেশ দুজের দুপেশ খাড়াজের উল্টো পেশ যদি থাকে, সেখানে আমরা কি বলেছিলাম, সাকিন করে পড়তে জি। হবে, তাই না? জি। হ্যাঁ। তাহলে এই যে হরুফে মাদ্দা আছে, এটা হলো হরুফে মাদ্দা, হ্যাঁ কি না? জি। জি। যদি ওই আয়াতের হরফে মাদ্দা। আয়াতের 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 আগে যে অক্ষরটা আছে তার আগে যদি হরুফে মাদ্দা থাকে, দেখেন এই সিন আছে, সিনের আগে আলিফ মাদ্দা, এখানে দেখেন মিম আছে, মিমের আগে ইয়া মাদ্দা, এখানে দেখেন মিম আছে, মিমের আগে ইয়া মাদ্দা। তো যদি আমরা হরুফে মাদ্দায় থামি, কি বললাম, যদি আমরা হরুফে মাদ্দায়, স্বামী। তাহলে সেখানে আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে মাশাআল্লাহ। পড়বো। যেমন এখানে তখন সিনটা সাকিন হয়ে গেল, নাস, নাসটা ছিল 1 আলিফ পরিমাণ টান, কিন্তু এখানে থামার কারণে জি। এই নাসটাকে আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, তাই না? জি। পড়েন দেখি। নুন আলিফ জবর না, সিন নুন জের আলিফ সি, জবর না সি, না, সি কেন হবে? না আয়া সি। সি কেন হবে? আয়াতের আগে, এই চিহ্নের আগে যে অক্ষরটা থাকে সেটা তো সাকিন করে দিতে হবে। নাস কি হবে? নাস। হ্যাঁ, টান নুন দিয়ে আলিফ হবে। জবর না, নুন সিন আলিফ সিন, জের সি। নুন আলিফ সিন জাবার নাস, নুন আলিফ সিন, এই শেষেরটাই এর সঙ্গে ধরে নিতে হবে। নুন আলিফ সিন জাবার নাস। নাস। জি, বুঝতে পেরেছেন এইবার? জি। মাশাআল্লাহ। র জবর র, হা ইয়া জের হি, হ্যাঁ, হা ইয়া মিম, শেষটা ধরতে হবে তো। হা ইয়া মিম জের হা হি। ইয়া মিম জের হি, রহিম। মাশাআল্লাহ। তারপর তা কফ জবর তাক, ওয়াও ইয়া, ওয়াও ওয়াও ইয়া মিম জের মি, জিম, জিম ওয়াও ইয়া তাকিম। তাকভিম, ওয়াও ইয়া মিম জের ভিম, তাকভিম। তা কফ জের তিক, তাক, তা ওয়াও কফ ইয়া জাবার তাক, মিম ওয়াও জের ইয়া ই, মিম জের ভিম, তাকভিম। তাকঈম। তারপর তাকঈম। জি, তারপরে মিম র পেশ মিম র পেশ মুর, সিন জবর সাহ, মুর সা। লাম, লাম, লাম ওয়াও, লাম নুন পেশ নুন। লাম পেশ আহ, লাম, লাম লাম ওয়াও পেশ লু, আর তার সঙ্গে নুনটা ধরে নেন, লুন ছিল কি, লাম লুন। ওয়াও পেশ লু, তার সঙ্গে নুনটা ধরলে কি হয়ে যাবে, লুন। লুম। লুম। লুম কেন? নুন তাহলে তো দন্তের ন উচ্চারণ হবে, লুন, লুন। লুন। জি। ইয়া, ইয়া ফা জবর ইয়া, কা, কাপ, কাপ জবর কা, ইয়াক, ইয়াক ক, ইয়াক ক, ইয়াক ক। হা ওয়াও, হা ওয়াও, উম, নুন পেশ নুম। হুন, হুন। ইয়াক, ইয়াক প্রথমে হা মুন। অপেশ হু, আপনি এরকম পড়েন, হা অপেশ হু, নুন, হুন। ইয়াক, ইয়াক হুম। ইয়াফকহুন, ইয়াফকহুন। ইয়াক, ইয়াক হুম। মাশাআল্লাহ। তারপর ইয়াক হুম। মিম, মিম সুন, মিম সিন পেশ মুস, লাম, লাম জে লি, মুসলিমিন। মাশাআল্লাহ। তারপর খ, খ, খালিদিন। মাশাআল্লাহ। তারপর আল ইয়া, জব্বার, আল জব্বার। হামিদ, হামিদ। হুম, হামিদ। হ,
خابئين মাশাআল্লাহ। يرى ইউসিন, يراكين ইয়াসিন পেশ ইউস, ইয়াসিন পেশ ইউস। ياشين بيش أوش رازري ইউশরিকুন, يشركين ইশরিকুন। يشركون ها ها خرا زبر ها كاب كاب زر کی حقيمون হাকিমুন নয়, হাকিমিন। ها خرا زبر ها كاب زر کی حق হাকি, حقي হাকি, হাকি। حاكمون মুন নয়, মিন। মিম ইয়া নুনসের মিন হয়। ميم يا ننزر مين حقيمي حاكمين মাশাআল্লাহ, তাহলে এই মাত্রা বুঝে এসছে তো। জি চলেন পরেরটাতে যাই। জি মিম এরপরে আমরা মিম যে আলিফ মাত্রা, জবর মা 1 মিনিট, এই যে মাত্রা মিম আমরা শিখবো সেই মাত্রার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল আমরা কাকে বলবো? যদি হুরুফে মাদ্দার পরে নকল হামজা, দেখেন আলিফওয়ালা যে হামজা, এই আলিফওয়ালা যদি জি হামজা আসে তাকে আমরা বলবো মাদ্দে মুনফাসিল। আর এই উপরের যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা মাদের চিহ্ন। তো এখানে আমরা 2 থেকে 3 জি আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কত আলিফ পরিমাণ টান দেব? 2 থেকে 3 মিম আলিফ জবর মা হামজা গইন জবর আগ মা আগনা মাশাআল্লাহ। তারপর কফ আলিফ জবর ক লাম লাম ওয়াও পেশ লু কলু হামজা খারা জবর আ কলু আমানা আমান্না। কলু আমান্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনাদের ক্লাস আজকের 8টার সময় শুরু হবে ইনশাআল্লাহ। একদম 8টার সময় আপনাদের ক্লাস শুরু হামজা হবে। জের ই নুন ইয়াজের নি হামজা নুনজের ইন, হামজা নুনজের আনি ইন, হামজা নুনজের ইন, নুন ইয়াজের নি। আনি ইন্নি, ইন্নি। ইন্নি হামজা জবর আ আখাফু, ইন্না ইন্না খ ইন্নি, খ আলিফ জবর খ ইন্না আখাফু ইন্নি হবে ভাই, ইন্নি। আওয়াব ইন না হয়ে যাচ্ছে, ইন্নি হবে। ইন্নি ইন আ ইন্নি আখিফু ফু আখাফু, আওয়াবিফু আখাফু। আখাফু জি, ইন্নি আখাফু মাশাআল্লাহ। তারপর ইয়া ইয়া আলিফ জবর ইয়া বা বা জবর বা তা জেতি ইয়া, ইয়া ইয়া, বাতি সরি সরি সরি, ইয়া খাড়া জাবার ইয়া, হামজা জাবার আ, ইয়া আ। ইয়া আ আ আ আবাতি মাশাআল্লাহ। তা তারপর জেতি আবাতি হয়ে গেছে পুরো বুঝে বুঝে। হামজা জের হামজা বুড়া পাঁচবার দেখে নাও। হামজা জের ই ইয়া ইয়া খারা জবর ইয়া জি, ইয়া হামজা জবর বা ইয়া জের বি ইয়া বি কই, আবি আহা, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হামজা জাবার আ, ইলা আ, বা ইয়াজের বি, ইলা আবি, কাফ মিম পেশ কুম, ইলা আবিকুম।
হামজা জের ইলা, লাম খারা জবর লা, ইলা। হামজা জবর আ, ইলা আ। বা ইয়া জের বি, ইলা আবি। কাপ মিম পেশ কুম, ইলা আবিকুম। তারপর কাপ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। হামজা র জবর আর, কামা আরসালনা। মাশাআল্লাহ। তারপর হুজুর একটু বড় করে দেন। আপনি মোবাইলে জুম করেন, আপনি দু হাত দিয়ে মোবাইলে জুম করেন, বড় হবে। জি হয়ে গেছে। ইলা আবিকুম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা। আল্লাহ। আল্লাহ দাল জা ইয়াজের ইয়াজের ই, জি। আল্লাযী। আল্লাযীনা, আল্লাযী। আল্লাযী। না কোথায় আছে? হামজা ত, আল্লাযী আত'আমাহুম। হামজা ত জবর আত, আল্লাযী আত'আমাহুম। আইন মাশাআল্লাহ। জবর আহ, মিম জবর মা, আমা। হা মিম পেশ হুম, আমাহুম। আল্লাযী আত'আমাহুম। তারপর ফায়াজের ফি, হামজা মিম জবর আম, ফা আম। ফা, ফি ফা আম, আম, ফি ফা আম। আম। রজের রি, ফা আর রি। ফা না, নয়, ফা নয়, ফা নয়, ফি, ফি আমরিনা। ফি আমরিনা। মাশাআল্লাহ। আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? জি। চলেন তারপরে, ইল্লা ইবলিসা। হামজা লামজের ইল, লাম লাম আলিফ জবর লা, ইল্লা। হামজা বাজের ইব, ইল্লা ইবে। লা, লাম ইয়াজের লি, ইল্লা ইবলিস। ইবলিসা, সিন জবর সা বলেন। সিন জবর সা, ইল্লা ইবলিসা। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। হামজা মিম জবর আম, ওয়া মা আম। র পেশ রু, ওয়া মা আমরুনা। মাশাআল্লাহ। তারপর ফায়াজের ফি, হামজা খারা জবর আ, আ। ফি আ। জা, জাল আলিফ, জাল জবর জা। ফাআজা, নুন জের নি, ফাআজানি হুম। হিম। হা মিম জের হিম, হুম। ফাআজানি হিম। তারপরেরটা, হামজা নুন, ইন্নামা আমরুহু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম আলিফ জবর মা, ইন্নামা। হামজা মিম জবর হাম, ইল্লা ইন্নামা হুম। আম, আম, হাম র, নয়, আম। র। হামজা মিম জবর আম, ইন্নামা আম। ইন্নামা আমরান, আমরাহা। আমরুহু, রপে শুরু, হাউলটা পেশ হু। আমরুহু। র পেশ রু, হালটা পেশ হু, আমরহু। ইন্নামা আমরহু। তো হ্যাঁ, ওই পারে দুটো আঙুল দুই পারে রাখতে হবে। জি।
আর একটা দেবো না, এই দুটো থাকবে? জি হুজুর, আর একটা দেন। আর একটা দিয়ে দিই, চলেন। এরপরে জি, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ্দে লাজিম। আমরা কি পড়বো? মদ্দে লাজিম। জি, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম চার প্রকার, বুঝতে পেরেছেন? চার প্রকার মানে জি, শুধু অক্ষরে অক্ষরে মাদ্দে লাজিম, অর্থাৎ যেটা অক্ষরের উপরে, সিঙ্গেল অক্ষরের উপরে হয় তাকে বলা হয় মাদ্দে লাজিমে হারফি। এই মাদ্দে লাজিমে যে হারফি, এর দু রকম ভাগ আছে। একটা হচ্ছে মোকাফফাফ, একটা হচ্ছে মুসাক্কাল। মোকাফফাফ মানে হলো যেটা হচ্ছে হালকা, যেখানে কোনো তাসদীদ নেই। আমরা এই যে জি, মাদটা এখানে দেখতে পাচ্ছি, এই মাদের মধ্যে দেখেন কোনো তাসদিদ নেই, কিন্তু একটা একটা জি, অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করতে হবে, বুঝতে পেরেছেন? জি। এগুলোকে বলা হয় হরুফে মুকাতআত। কি বলে? হুরুফে মুকাতআত, মুকাত্তাআত। মুকাতআত। মুকাত্তাআত। জি, হুরুফে অর্থাৎ মুকাত্তাআত। এই সমস্ত অক্ষরগুলোর মানে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই সমস্ত অক্ষরগুলোর মানে পৃথিবীর কোনো লোক জানেন না। এই যে অক্ষরগুলো জি, আছে, এই অক্ষরগুলো একটা একটা আলাদা আলাদা অক্ষর হিসেবে উচ্চারিত হবে। আর যার উপরে এই মোটা এই চিহ্নটা থাকবে, যে অক্ষরটার উপরে, সেই অক্ষরটা 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। একে বলা হয় মাদ্দে লাজিমে হারফি মুকাফফাফ আর হারফি মুসাক্কাল। এখানে কেমন পড়বো? কফটাকে টান দেব, ক, নুন, صاد। হায়ের উপরে খাড়া যাবার, এটা এক আলিফ। আর মিমের উপরে মাদ, এটা 4 আলিফ। হাবিব। পড়েন। হামিম। হাটাও অল্প টানতে হবে, মিমটা বেশি। হামিম। হামিম। তারপর ত তসিন। জি, তারপর ইয়াসিন। তারপর কা কাহা ইয়া صاد। আইন, صاد। জি। ক ক কাহা ইয়া صاد। আসদ নয়, আইন, صاد। আইন صاد। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হয়ে গেল সাকিনওয়ালা, অর্থাৎ এখানে কোনো তাসদিদ নেই। এরপরে যেটা পড়ো মুসাক্কাল, জি, মানে ভারী। এটা কি ভারী, জি। তাসদিদওয়ালা, ভারী। এখানেও একই, আলিফটা একলা একলা পড়বো, আলিফ। এই লামটা মিমের সঙ্গে ধরবো, লাম। লা লামিম। বলেন। হয়নি, লামিম صاد। হয়নি। আলিফটা কোথায় গেল? আলিফটা প্রথম বলতে হবে তো। আলিফ লাম মিম সাদ। বলেন। আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম صاد। মাশাআল্লাহ। তারপর আলিফ আলিফ লাম মিম র। মাশাআল্লাহ। তারপর তসিন মিম। সিন নয়, সিনটা মিমকে ধরতে হবে। তোয়াসিন। তসিম মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, লাম। এরপরে আমরা শিখবো এবারে কালমি, ওটা হলো হারফি। একটা একটা অক্ষর উচ্চারণ হবে। এবার একটা শব্দের মধ্যে মাদ্দে লাজিম, অর্থাৎ যদি হরুফে মাদ্দার পরে জজম বা সুকুন আসে। দেখেন
এখানে এই খাড়া জাবার আছে, তারপরে জজম এসছে, তখন এই খাড়া জাবারকে 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এই খাড়া জাবারটা কি করে ধরতে হবে, লামকে আ আনা, বলেন আনা আনা না, টান তো নেই, আর টেনে লামকে ধরেন আল আনা। আল আনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা পড়বো মুসাক্কাল, মানে ভারী। এই তাসদীদকে গিয়ে ধরবো টান দিয়ে, হাজুকা। হাজুকা। ওখানে নেই, আমি এটা আপনাকে উদাহরণ দিলাম। তাবিস্তু। এখানে হবে হাজাতু। হাজাতু। তারপর দা দাবাতিন। দাবাতিন। তা দুই যে তিন। দাবাতিন। তারপর সখাতু, বড় হবে। কফাতু। লা 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 জ লা জ লা লানা। লুন, লাযাল্লুন। লাযাল্লুন। পরেরটা বলবো এবার। তারপরে ত ত মা মা মিম তাজে মিম তাজ বর মা তাম্মাতু। তমাতু। তারপর হামজা লাম জবর আল। আল আল্লাহ হাক্কাতুন। কতু। তারপর মাল মা মা লাহা মাল, কতু। মাল হাক্কাতু। মাল 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 হাক্কাতু। মাশাআল্লাহ। তারপর লা লা র দা দাকা। লা লারাদ্দুকা, লারাদ্দুকা, লারাদ্দুকা। লা র দুকা। জি। ওয়ালা 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 তা তাহা তাহা তাহাজনা। তারপর তা'মুরুনি। তা তা'মুরুমি। তা হামজা জবর আ তা বস্তু। আতুহা আ আতাহু আতাহু জি। তারপর ওয়ালাদ দলিন বলেন। ওয়ালা ওয়ালা দলিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই পর্যন্ত থাক, আরো দেবো। জি জি হুজুর এই পর্যন্ত থাক। আচ্ছা, অনেকগুলো পড়ানো হলো আজকে। সুন্দর করে জি পড়া, সুন্দর করে পড়া তৈরি করবেন, ঠিক আছে? জি জি, ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জি জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাই? জি হুজুর আমার জন্য দোয়া করবেন বেশি করে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আমি যেন রাহমাতুল্লাহি ওয়া পড়তে পারি। বারাকাতুহু। জি হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর পড়াগুলো স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। জি জি।